হ্যালো গাইস, দিস ইজ মাহমুদ। গাইস, আজকে আমরা যেই সফটওয়্যার বা অ্যাপস সম্পর্কে কথা বলবো তা দিয়ে আমরা খুব সহজে যে কোনো আহ, বাংলা অথবা ইংরেজিতে লিখতে পারবো। লাইক আপনি যদি অনেক সময় টাইপের ক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি বাংলার প্রয়োজন পড়ে অথবা ইংরেজিতে লেখার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে অনেক থার্ড পার্টি অ্যাপসগুলো আমরা ব্যবহার করি। গাইস, আজকে যে সিস্টেমটা দেখাবো এর মাধ্যমে আপনারা খুব সহজেই চাইলে আপনাদের ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন, চাইলে বাংলা অথবা ইংরেজিতে আপনারা টাইপ করতে পারবেন। যে কোনো প্রয়োজনে আপনারা এই অ্যাপসটি ইউজ করে ইনস্ট্যান্টলি আপনারা ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। অনেকে বাংলা টাইপ করতে পারে না, সেক্ষেত্রে এই অ্যাপসটি ব্যবহার করে খুব সহজেই আপনারা বাংলিশ যেটা বলে আর কি, আপনি ইংরেজিতে লিখবেন, এটা অটোমেটিক বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। সো গাইস, এটা সচরাচর আমরা মোবাইলে পাই, কিন্তু কম্পিউটারে বা ল্যাপটপে কাজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে এই অ্যাপসটা বেশ ভূমিকা রাখে। তো গাইস, আজকে দেখবো যে এই অ্যাপসটা আমরা কিভাবে ইনস্টল করে সেটা আমরা খুব সহজে অপারেট করতে পারি বা ব্যবহার করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব একটা ব্রাউজার ওপেন করব। এখানে আমরা লিখবো avro avro কিবোর্ড, keybord, avro কিবোর্ড। এখানে অলরেডি লিঙ্কটা চলে আসছে, এই যে avro কিবোর্ড। সো avro কিবোর্ড সার্চ করার পর আমরা এই ধরনের ইমেজ দেখতে পাবো। এই ইমেজটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপস বা সফটওয়্যার। এটা আপনারা দুভাবে ব্যবহার করতে পারবেন, চাইলে ল্যাপটপও করতে পারবেন, চাইলে ডেস্কটপে অথবা মোবাইলে, সব জায়গায় মোটামুটি করা যায়। এটার ইউজটা খুব ইউজফুল। এই অ্যাপসটা খুব ইউজফুল বিকজ আমরা যখন এটা আপনাদেরকে ইমপ্লিমেন্টেশন বা ব্যবহার করে দেখাবো তখন আশা করি বুঝতে পারবেন। সো গাইস, আমরা এই লিংকে ক্লিক করব, ডাউনলোড অ্যাব্রো কিবোর্ড। এখানে ক্লিক করার পর আমরা এটা ডাউনলোড করে নেব। গাইস, আমরা নতুন একটা পেজে চলে আসলাম, সফটটনিক। সো এখানে আমি ডাউনলোড লেখা দেখতে পাচ্ছি, এই ডাউনলোডে ক্লিক করব। এটা অলরেডি ডাউনলোডিং এর প্রসেসটা হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে গেছে। এই যে আমরা যে আইকনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাব্রোর। সো আমরা এখানে ডাবল ক্লিক করব, ইয়েস বাটনে ক্লিক করব, দেন ইনস্টল প্রসেসটা চলে আসবে। এটা দেন আমরা নেক্সট করব, পরে যে অ্যাকসেপ্ট করে দিব, দেন নেক্সট নেক্সট নেক্সট। ইনস্টল হয়ে গেছে। এই তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশ। এই যে আইকনটা, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোর আইকন। আমরা এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করে এটা ওপেন করে নেব। এই তো আমাদের আইকন অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে এবং চলেও আসছে। গাইস, এখানে এই যে ইংলিশ লেখা দেখতে পাচ্ছেন, আমরা একটু মিডল পয়েন্টে নিয়ে আসি এটা বুঝার সুবিধার্থে। এই যে ইংলিশ লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা বাংলা হয়ে গেল। সো এখন আপনি যেটাই লিখবেন এটা বাংলাতে লেখা চলে আসবে। কষ্ট করে আপনাদের খুব বেশি ব্যাকরণ বা অন্য জিনিসগুলো জানার প্রয়োজন নাই। জাস্ট ক্লিক করলে বাংলা চলে আসলো। আবার আপনি চাইলে ইংরেজিতে করে দিতে পারতেছেন। গাইস, এখানে অ্যাব্রোর কিবোর্ডের অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ইনস্ট্রাকশন গুলো আপনারা চাইলে এখান থেকে ফলো করতে পারেন। এখান থেকে কোনো কিছু শিখার থাকলে, বুঝার থাকলে এখান থেকে আপনারা দেখে সেটা অ্যাড করে নিতে পারেন। এখানে আরো কিছু অপশন আছে, এই তো আরো কিছু অপশন, এগুলো দেখে নেবেন। সেটিংস আছে, সেটিংসে অনেক নতুন নতুন ফিচার পাবেন, অপশন পাবেন, এগুলা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। কিবোর্ড লেআউট এডিটর আছে, ইউনিকোড আছে। ইউনিকোড বা অন্যান্য ইউনিকোড যদি চান এখান থেকে ইউনিকোডটা আপনারা অ্যাড করতে নিতে পারবেন। ব্রাউজার হেল্প, বিভিন্ন মানে মোটামুটি বেশ কিছু অপশন আছে। এই সবগুলোই অপশনে বেশ হেল্পফুল। এগুলো আপনারা আপনাদের প্রয়োজনে মোবাইলে অথবা ডেস্কটপে, ল্যাপটপে যে কোনো জায়গায় আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে শর্টকাটে যে কোনো কাজ করতে পারেন। আমরা এখন একটা এক্সাম্পল হিসাবে দেখি। খুব বেশি কিছু করার প্রয়োজন নেই, আমি জাস্ট এখানে ইংলিশ যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক এটা বাংলা ফরম্যাটে চলে যাবে। এখানে এখন আমি এই যে দেখেন, এখানে কিন্তু অলরেডি আইসা পড়ছে। এই যে এতে কি হচ্ছে, এতে যে মানে রিলেটেড যেসব মানে অক্ষরগুলো আছে বা ক্যারেক্টার গুলো আছে এগুলো দেখাচ্ছে। তুমি কেমন আছো, আমি আরেকটা দেখি। এখানে TOMI, এখানে তুমি আসতেছে, তার মানে এটা হয় নাই। TUMI, এই যে তুমি, হ্যাঁ।
তুমি যদি কোনোটা মনে হয় যে এটা আসতেছে না, সেক্ষেত্রে আপনারা আপ অ্যারো, ডাউন অ্যারো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আপ এন্ড ডাউন দিয়ে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। যদি মনে করেন যে দর্শক তুমুই দরকার, সেক্ষেত্রে এটা আপ এন্ড ডাউন অ্যারো দিয়ে আপনার স্পেস দিবেন, স্পেস দিলে সেটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আমি লিখতে চাই মনার্স, TOMRA, তোমরা 3 নম্বরটা। তো আমি ডাউন অ্যারোটা প্রেস করব, 1 2, তোমরা, দেন স্পেস দিব, তোমরা, KEMON, কেমন, পেয়ে গেছি, ACHO, আছো, আছো। আবার অথবা অন্য আরো কিছু অ্যাড করে দেখি, যেমন আর কি দেখতে চাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু জীবনী, জাতির, জাতির মনে হয় 2য় নম্বরটা হবে। আমরা ডাউন অ্যারোটা প্রেস করলাম, স্পেস দিলাম, অ্যাড হয়ে গেল জাতির, পিতার জীবনী, JIBON, জীবনী, জাতির পিতার জীবনী, দেন স্পেস দিলাম, এটা এসে বললো, এন্টার করি। এই যে জাতির পিতার জীবনী রিলেটেড অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এখানে, উইকিপিডিয়াতে দেখতে পারেন অথবা যে কোনো সাইটে দেখতে পারেন। গাইস, এটা যে শুধু সার্চ অপশনে কাজ করে তা না, এটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন, যেমন MS ওয়ার্ড, এক্সেল, অথবা অনলাইন অফলাইন, অথবা যারা বিশেষ করে যারা ইউটিউবে অথবা ফ্রিল্যান্সিং করেন, ওদের জন্য এটা বেশ হেল্পফুল একটা অ্যাপস হতে পারে আশা করি। অথবা যারা মোবাইলে মেসেজ করেন অথবা চ্যাটিং করেন, চ্যাটিং এর ক্ষেত্রে অনেক সময় বাংলা ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে এই অ্যাপসটা খুবই 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 হেল্পফুল একটা অ্যাপস হবে আশা করি আপনাদের জন্য। সো গাইস, আপনারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেখবেন, ট্রাই করে দেখবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আমাকে জানাবেন, যতটুকু সহযোগিতা বা হেল্প করার প্রয়োজন আমি চেষ্টা করব। আর এইটা ডাউনলোড লিঙ্কটা নিচে দিয়ে দেবো। সো থ্যাংক ইউ, বাই বাই, টাটা।